নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ঝিঙে আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ঝিঙের রেসিপিটি খুবই অল্প তেল মশলায় আমি বানিয়েছি। এই হাঁসফাঁস করা গরমে এই রকম রেসিপি থাকলে এক থালা গরম ভাত খুব তৃপ্তি সহকারে আপনারা খেয়ে ফেলতে পারবেন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 3টে ঝিঙে নিয়ে নিয়েছি, আর নিয়েছি মটর ডাল আর ছোলার ডাল মিশিয়ে নিয়েছি। প্রথমে দেখুন ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। ঝিঙেগুলো এবার টুকরো করে কেটে নেব। এই রেসিপিটি রান্না করার জন্য আমি ঝিঙেগুলো একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝিঙেগুলো কেটে নিতে পারেন। ঝিঙে খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। ঝিঙে খেলে শরীরে হজম ক্ষমতা বৃদ্ধি পায়। ঝিঙে আমাদের শরীরে জলের চাহিদাও পূরণ করে। ঝিঙের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যেটা আমাদের শরীরে বিভিন্ন রকমের সংক্রমণের হাত থেকে রক্ষা করে। গবেষণায় দেখা গেছে ঝিঙে খেলে মাথা ব্যথা দূর হয়ে যায়। দেখুন সমস্ত ঝিঙে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং একটি থালায় তুলে নিয়েছি। ঝিঙে কাটার পর একদমই কিন্তু ধোবেন না। কাটার আগে ঝিঙেগুলো ভালোভাবে ধুয়ে নেবেন। আর দেখুন লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আর নিয়েছি একটি টমেটো। রেসিপিটি যাতে আরও সুস্বাদু হয় সেই জন্য হাফ কাপ মটর ডাল আর ছোলার ডাল মিশিয়ে দেখুন 5 থেকে 6 ঘন্টা রেখে দিয়েছিলাম। ডালটা মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে বেটে নেব। দেখুন আমি এখানে মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রে দেখুন ছোলার ডাল আর মটর ডালটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4 থেকে 5 কুচো আদা আর 2টো কাঁচা লঙ্কা, আর সামান্য পরিমাণ জল দিয়ে দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পেস্টটি দেখুন একটি পাত্রে ঢেলে দিচ্ছি। এখানে আপনারা শুধু মটর ডাল বা ছোলার ডাল যে কোনো এক প্রকার ডালও নিতে পারেন। আর ডালের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, সামান্য পরিমাণ হলুদ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে প্রথমে ভালোভাবে মিশ্রণটা ফেটিয়ে নিতে হবে। ডালটি খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে 1 চামচ করে ছোলার ডাল বাটা দিয়ে দিচ্ছি। ছোলার ডাল বাটা দিয়ে বড়া বানিয়ে নেব। বড়া বানাবার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন, তাহলে দেখবেন বড়াগুলো খুব মুচমুচে তৈরি হয়েছে। যেহেতু ডালের মধ্যে চাল গুঁড়ো দেওয়া আছে সেই জন্য বড়াগুলো কিন্তু খুবই মুচমুচে তৈরি হয়। এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে নেব। এইভাবে একে একে সমস্ত বড়াগুলো দেখুন উল্টে নিচ্ছি এবং সমস্ত বড়া একইভাবে ভেজে নেব। আজকের রান্নাটি একদমই কম মশলায় বানাবো, আপনারা দেখে কিন্তু বুঝতেই পারবেন, কিন্তু খেতে হবে অসাধারণ। এই গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না তখন একবার হলেও এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খেতে কিন্তু আপনাদের দুর্দান্ত লাগবে। দেখুন বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এই বড়াগুলো শুধু মুখে খেতেও খুব ভালো লাগে। বড়াগুলো ভেজে নিয়ে প্লেটে উঠিয়ে নিয়েছি। দেখুন কতগুলো বড়া ভেজে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো জিরে। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে লম্বা করে কেটে রাখা আলুটা প্রথমে দিয়ে দিলাম। এবার আলুর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেব, যাতে আলুর ভিতর লবণটা খুব ভালোভাবে ঢুকে যায়। প্রথমে আলুটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। আলু ভাজার পর তবেই ঝিঙেগুলো দেবেন, কারণ ঝিঙে দেবার পর অনেকটাই কিন্তু জল বেরিয়ে যাবে। সেই কারণে আলুগুলো দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি, আর তারপরে ডুমো ডুমো করে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি।
তো ঝিঙে দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে যেতে হবে। দেখবেন কিছুক্ষণ পরেই ঝিঙে থেকে জল বেরোতে শুরু হয়ে গেছে। ঝিঙেটা ভাজার সময় একদমই কিন্তু ঢাকনা দেবেন না কড়াইতে, তাহলে কিন্তু ঝিঙেগুলো একদমই ভাজা হবে না আর ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ঝিঙেটা কতটা পরিমাণ কমে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো, যেটা কুচিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে আদা আর লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি স্বাদ ব্যালেন্সের জন্য। এবার দিয়ে দিলাম কাঁচা পাকা 3-4টে লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। যেহেতু আজকের রেসিপিটি খুবই হালকা করে আমি বানাচ্ছি, একদম অল্প মশলায়, তো সেই জন্য এখানে আমি কিন্তু কোনো রকম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আমি ব্যবহার করিনি। সমস্ত মশলা ঝিঙে আর আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার একটি ঢাকনা চাপা দিয়ে দেব, আর দেখুন 2 মিনিট পর এইভাবে ঢাকনা খুলে খুলে একবার করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। তাতে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে আর আলু আর ঝিঙেটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট পর মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এই পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা এখানে কিন্তু আমি বেশি দিয়েছি। আর দেখুন আলু কিন্তু একেবারে 80% সিদ্ধ হয়ে গেছে। জল দিয়ে দেওয়ার পর দেখুন ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম জলের মধ্যে, আর আবার ঢাকনা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রাখবো। এতে বড়ার মধ্যে তাহলে মশলা দেয়া ঝোলটা ভালোভাবে ঢুকে যাবে আর সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন ঝোলটা ফুটতে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিচ্ছি আর 5 মিনিট মতো ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন বড়াগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে, একদমই নরম হয়ে গেছে, আর আলু ঝিঙে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডালের বড়া দিয়ে ঝিঙে আলুর রেসিপিটি একদমই কিন্তু রেডি হয়ে গেছে। নামানোর আগে গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে আমি রেসিপিটি সার্ভ করে দেব। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এতটা ভালোবাসার জন্য, এতটা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।